আইনের শাসন নিশ্চিত করে দুর্নীতি কমাতে চান নতুন মন্ত্রীরা। আইন শৃঙ্খলার উন্নতি ও মব সন্ত্রাস যেন আর না ঘটে এজন্য সরকার সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন নতুন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, শূন্য থাকা স্থানীয় সরকার বিভাগের সিটি, পৌর ও উপজেলা নির্বাচন দ্রুতই সম্পন্ন করা হবে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হবে না। আইনমন্ত্রী ২৪-এর মানবতাবিরোধী অপরাধ রাখার কথা বলেন। দায়িত্বপ্রাপ্ত সব মন্ত্রী মন্ত্রণালয় কেন্দ্রিক অনিয়ম ও দুর্নীতির সিন্ডিকেট ভাঙতে চান। সহকর্মী আলমগীর স্বপন জানাচ্ছেন বিস্তারিত। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। স্মৃতিসৌধে ও জিয়ার সমাধিতে ফুল দিয়ে একে একে মন্ত্রীরা আসতে থাকেন প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু সচিবালয়ে। তাদের বরণ করে নেন সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণের পর শুভেচ্ছা বিনিময় করেন তাদের সাথে। এরপর তিনি জানান, শূন্য থাকা স্থানীয় সরকারের সিটি, পৌর, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে চায় সরকার। যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব, যত দ্রুত সম্ভব। এটা আপনার তো আরেকদিন সম্ভব না, বাট উইল ইমিডিয়েটলি ট্রাই টু গো ফর দ্যাট। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা এর জবাবও দিয়েছেন এলজিআরডি মন্ত্রী। যতটুকু প্রয়োজন ছিল তারা সেই কাজ সিংহভাগ করতে পেরেছে। মূল সমস্যাটা কি ছিল? ট্রানজিশন টু ডেমোক্রেসি, সেটা তো তারা করে দিয়ে গেছে। সুতরাং ইউ মাস্ট গিভ ক্রেডিট টু দ্যাট। অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক ছিল, নিয়ন্ত্রণহীন ছিল মব সন্ত্রাস। এক্ষেত্রে নতুন সরকার কাজ করবে বলে জানান মির্জা ফখরুল। আইন শৃঙ্খলা যতটুকু খারাপ ছিল এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। একটা বড় ঝড় গেছে, আমাদের একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণে। ২৪-এর জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার বিষয়টিও স্পষ্ট করেন তিনি। আমরা মানবতা বিরোধী অপরাধের যে বিষয়, আইন তার নিজস্ব গতিতে চলবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরা সেভাবেই দেখব। তবে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেটাও আমরা দেখব। দ্বিতীয়ত হলো, আমরা যে শপথ নেইনি, কেন নেওয়া হয়নি সেটা দলীয়ভাবে দলীয় মুখপাত্র গতকাল ব্যাখ্যা করে দিয়েছেন। প্রশাসনের দলীয়করণ বন্ধ ও পেশাদারিত্ব ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন প্রশাসনে অভিজ্ঞ নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের সেই ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য তারা আন্তরিক হবেন। কে কার কি অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না, আমরা মেরিট ভিত্তিতে সবাইকে যাচাই করব। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দায়িত্ব নিয়ে মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের সিন্ডিকেট ভাঙার আশ্বাস দিয়েছেন। দুর্ভাগ্য ছিল অতীতে, সামনের দিনগুলো আমরা পরিষ্কার আলোর পথে হাঁটতে চাই, অন্ধকারে আমরা ব্যাক করাতে চাই না। এই মন্ত্রণালয়ের একটা ইমেজ ব্যাপকভাবে ক্রাইসিসে আছে। আনফর্চুনেটলি নট অনলি বাংলাদেশ, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অনেস্টি অ্যান্ড অনেস্টি। যেখানে দুর্নীতি আছে সেখানে দুর্নীতিমুক্ত হতেই হবে এবং সেটা করা আমাদের দায়িত্বের অংশ। এই সরকার প্রতিষ্ঠানগুলিকে জনবান্ধব হিসাবে ফাংশন করাতে চায়। আমাদের যে মন্ত্রণালয়গুলি আছে সেখানে কোনো অপচয় থাকা উচিত হবে না, অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া যাবে না। চেষ্টা করবো যেন আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যে লাইনে আমরা ভালোভাবে কাজ করতে পারি। মন্ত্রীরা বলছেন, দীর্ঘদিনের সংকট একদিনে সমাধান হবে না, তবে চেষ্টার কমতি থাকবে না। দুর্নীতি কমানো, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। দায়িত্ব নিয়ে মন্ত্রীরা সেই চ্যালেঞ্জ মোকাবেলার অঙ্গীকার করলেন, আশ্বাস দিলেন প্রতিশ্রুতি বাস্তবায়নের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।